নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একটু অন্যরকম। আমের সিজন তো চলেই এলো, তার সাথে যদি বানানো যায় এরকম সুন্দর ঝাল ঝাল আমের সাথে লেবু দিয়ে একটা আচার, আর মুখ ছাড়ার জন্য এটা একেবারেই পারফেক্ট। যাদের যাদের টক ঝাল নুন এইসব খেতে পছন্দ তাদের জন্য এই আজকের আচার রেসিপিটা। এটা ভাত কিংবা রুটি কিংবা মুড়ির সাথে সব কিছুতেই দারুণ মানানসই, যে কোনো কিছুতেই সুন্দর চলে যেতে পারে। আর এই আচারটি কীভাবে সংরক্ষণ করবেন তার জন্য রয়েছে দারুণ দারুণ সুন্দর টিপস, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর হ্যাঁ, তার সাথে সাবস্ক্রাইবটা করে যাবেন কিন্তু। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম মতো কাঁচা লঙ্কা, সেগুলোকেই ভালো করে ধুয়ে রাখছি। অপরদিকে নিয়ে নিচ্ছি 2টো আম, সেগুলোকেও বেশ ভালোভাবে ধুয়ে নেব। আর তার সাথে লেবুগুলোকেও ধুয়ে নিচ্ছি। এবার লঙ্কাগুলোকে একটা কাপড়ের মধ্যে দিয়ে আমি মুছে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রোদে রেখে দেব। এবার আমের গাটাও খুব ভালোভাবে মুছে নিতে হবে, যেন না জল থেকে যায়। তারপর আমের ছাল না ছাড়িয়েই ঠিক আমি যেমনটা দেখাচ্ছি ওই রকম ছোটো ছোটোভাবে কেটে নিতে হবে। তারপর কাটবেন লঙ্কাগুলো ঠিক এভাবেই ছোট ছোট গোল গোল করে। দেখো, এখানে সব লঙ্কাগুলো কাটা কমপ্লিট। এবার এগুলোকে একটা জায়গায় আমি ঢেলে রাখছি। তারপর এটার মধ্যে দিয়ে দেবো আমি 3টে লেবু রস। পুরোটাই চিপড়ে দিচ্ছি যাতে বীজগুলো ওর মধ্যে না পড়ে। এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে লঙ্কাটার সাথে। আর এটার মধ্যে আমি নুন বা অন্য কিছুই দিচ্ছি না। আম তারপর লঙ্কা দুটোকেই আমি একদিনের জন্য পুরো রোদে রেখে দেব। এলাম তার পরের দিন। প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ পানমৌরি, তারপর নিচ্ছি 2 চামচ গোটা ধনে, 1.5 চামচ জিরে, আর তার সাথে নিচ্ছি 3 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ মেথি, আর নিচ্ছি 4-5টা মতো শুকনো লঙ্কা। এবার আপনারা যদি চান এখানে সর্ষেটা কালো কিংবা সাদা দুটোই ব্যবহার করতে পারেন। তারপর হালকা একটু যখন ভাজা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। তারপর অপরদিকে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো এমনি নুন আর 2 চামচ বিট নুন। প্রথমে এটিকে নেড়ে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ, আর তার সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, সবকটাকেই একটু নেড়ে নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্যে। অপরদিকে নিয়ে নিচ্ছি আমি এখানে 200 গ্রাম সর্ষের তেল। সেটাকেই একটু হালকা উষ্ণ গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হিং, দিয়ে ওটাকে ঠান্ডা করতে দেব। আর অপরদিকে সেই মশলাটা গুঁড়ো করে রাখতে হবে দরদরাভাবে, একদম যেন মিহিভাবে পেস্ট না হয়। অপরদিকে দেখুন, নিয়ে নিচ্ছি সেই আগের দিনের লঙ্কাগুলো যেগুলো আমি রোদে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আম, শুকনো লঙ্কা আর ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সবগুলোই একসাথে পেস্ট করবেন। এবার দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ওই আম আর লঙ্কাটার সাথে। মেশানো কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ থেকে 4 চামচ ভিনেগার। এটা দিয়েও মিশিয়ে নেব। তারপর যেই তেলটা গরম করে রেখেছিলাম হিং দিয়ে, ওটাই দিয়ে দিচ্ছি। এবার এটাকেও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট মতো ভালোভাবে মেশাবেন। অপরদিকে একটা কাঁচের জায়গা নেবেন। কাঁচের জায়গাটা ভালো করে ধুয়ে মুছে রোদে শুকনো করে রাখবেন। তারপর ওটাকেই একটু গরম করে ওটার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। আর গরমটা গ্যাসে কিংবা অন্য কিছুতে করবেন না, রোদেই রাখবেন যাতে গরম হয়ে যায়।
তারপর আচারটিকে সাথে সাথেও খেতে পারবেন, কিংবা রোদে 3-4 দিন বা 10 দিন মতো রোদে দিলে খুব ভালো হয়। দিলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। বেশ কয়েকদিন রোদ খাওয়াতে হবে, তাহলেই একেবারেই তৈরি এই ঝাল ঝাল লঙ্কা আমের আচার। আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন।